sit down. Thank you, ma'am. Students, welcome to your new class. আমি আশা করব যে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকে তোমাদের ইউনিভার্সিটিতে প্রথম দিন, তাই থার্ড ইয়ারের স্টুডেন্টরা তোমাদের ফুল আর চন্দন দিয়ে বরণ করে নেবে। এই তোমরা ভেতরে এসো। আমি রোল কলটা করে নিচ্ছি, ততক্ষণ তোমরা সেরে নাও। হ্যাঁ, ঠিক আছে। খবরদার, ওদেরকে কিন্তু ভুলেও দিবি না। দেখ, থার্ড বেঞ্চে বসেছে। মাথা খারাপ নাকি আমার? থেকে অনেক কাজ আছে। হ্যাঁ, ওদেরকেও বারণ করে দিয়েছি। রোল নাম্বার 1 শ্রেয়সী মিত্রা। ইয়েস ম্যাম। রোল নাম্বার 2 আয়ুষী চক্রবর্তী। ইয়েস ম্যাম। শুভম সামন্ত। Yes, ma'am. What happened? কি হয়েছে, তোমরা সবাই হাসছো কেন? কলেজ ইউনিভার্সিটিতে এরকম মজা না আমরাও অনেক করেছিলাম। ঠিক আছে, আজকে প্রথম দিন, যা করার করো, কিন্তু যখন আমরা পড়াশোনা শুরু করব তখন কিন্তু খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে পড়তে হবে। ম্যাম, একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা তুমি করবে নাকি মোহর করবে? কে করবে? মোহর বলবে কিনা আমি ঠিক জানি না। অবশ্যই এই ব্যাপারগুলো খুব একটা পরোয়া করে না। আর আমি তো মোহর নই, আমি ওর মতো অসাধারণও নই, আমি খুব সাধারণ। তাই আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করব। এখানে সবাই ফুল চন্দন পাচ্ছে, আমরা কি এতটাই অযোগ্য যে আমরা নতুন ক্লাসে ফুল চন্দন পাবো না? আমরা তো দেখলাম ওরা কিভাবে আমাদের ক্রস করে অন্যদের ফুল চন্দন দিল, আর কাজটা না খুব ডেসপারেটলি করলো। আপনার কাছে কি এই সব কিছু খুব ফেয়ার মনে হচ্ছে? হোয়াট? ময়ূরী, রিয়া, তোমরা ওদেরকে চন্দন পরাওনি, ফুল দাওনি? হোয়াট ইজ দিস? হে মা, শ্রেষ্ঠা ম্যাম, কেন দেব না? আসলে না আমরা একদমই খেয়াল করিনি, তাই না? এই শাশ্বতী, তুই কি রে, তুই বাচ্চা নাকি বলতো এইগুলো নিয়ে কমপ্লেন করছিস? টুচিতে পড়িস তুই নাকি? এটা না ক্লাস 2 বা 3-তে পড়ার ব্যাপারই নয়। আমরা তো দেখলাম তোরা আমাদের ইগনোর করে ডেলিবারেটলি ওদিকে চলে গেলি। আফটার অল আমরা তোদের সিনিয়র, আর এই কথাটা খুব ভালো করে মনে রাখবি। অবশ্য তোর সাথে আমরা এর আগেও ক্লাস করেছি। এই 1 মিনিট, তুই ঠিক কি মিন করতে চাইলি বলতো? না না, মানে কি বলতে চাইছিস? শাশ্বতী, তুই কি এত কথা বাড়াচ্ছিস? ওরা যদি আমাদের ফুল না দেয় তাতে কি এমন মরে যাচ্ছিস তুই? মরে যাওয়ার প্রশ্ন এখানে নয়। এই শোন, এই ফুল আর চন্দনটা না কারোর পার্সোনাল ফান্ড থেকে আসে।
মাস্টার্স ক্লাসে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই ফুল আর চন্দন ব্যবস্থা করা হয়েছে, তাই আমরাও এই ফুল আর চন্দন ডিজার্ভ করি। আমরা যেটা ডিজার্ভ করি আমরা সেটা কেন পাবো না সেটাই আমি জানতে চাইছি। অযোগ্য হাতে করেছে, এই জন্যই পেলি না। এটা নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না। হোয়াট? প্রথম দিন ক্লাসে এসেই তোরা অশান্তি শুরু করে দিয়েছিস, তাই তো? কেন রে, তোদের কি প্রবলেম? কোথায় এত তো স্টুডেন্টস আছে, কেউ তো কিছু বলছে না। কুল 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 ফুল দিয়া ময়ূরী, ফুল দাও ওদের। এই প্রিয়া, চন্দন পড়াও, তাহলে তো মিটে গেল ব্যাপারটা। এই নিয়ে কিন্তু আমি ক্লাসে আর একটাও কথা শুনবো না। এখনো তো আসল অ্যানাউন্সমেন্টটাই করতে পারলাম না, তোমরা এইসব নিয়ে পড়ে আছো। ম্যাম ম্যাম আমরা তো দিতেই যাচ্ছিলাম, আমরা তো দিচ্ছিও। এর মধ্যেই তো ওরা এতগুলো কথা বলে ফেললো। ম্যাম আমরা সামহাউ মিস করে গেছি, খেয়াল করিনি। আর আমি তো ওদেরকে বলিনি যে তোরা দিস না, তাহলে ওরা কেন দিল না? ওরা হয়তো ভুল করেছে, খেয়াল করেনি। এইটুকু তো ভুল হতেই পারে, তাই না ম্যাম? না না ঠিক আছে, তোমরা ভুল করেছো আর তোমরা সেটা স্বীকারও করেছো। এবার ওরা যদি সেটা না মানতে চায় তখন তো কিছু করার নেই, তাই না? ফুলটা দাও আর চন্দনটা পড়াও। মোহর, ক্লাসের তো একটা ডিসিপ্লিন আছে, তো ওরা যে ফুলটা দিচ্ছে বা চন্দনটা পড়াচ্ছে এটা অ্যাকসেপ্ট করো। ম্যাম, রিফিউজ করাটা যদি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে একই সঙ্গে অ্যাকসেপ্ট করাটা অ্যাকসেপ্ট করি কি করে বলুন তো? ওকে, তবু আপনি যখন বলছেন আমি মেনে নিলাম। কই দাও। কি হলো দিদি? বলো। কটা বাজে খেয়াল আছে? 3টে বাজে। হ্যাঁ তো 3টে বাজে, তুমি এখনো রেডি হওনি কেন? আমি কখন থেকে রেডি হয়ে অপেক্ষা করছি তোমার জন্য। কি ব্যাপারে বলো তো? আরে কি ব্যাপার? গুরুজি ওখানে যে ক্লাস আছে তুমি ভুলে গেলে? না না ভুলিনি, ভুলবো কেন? হ্যাঁ তাহলে রেডি হওনি কেন তাহলে? তুমি জানো যে লেট করলে গুরুজি রেগে যান। ঈশান আমি লেট করছি না, আমি আজকে যাব না, তুমি চলে যাও। তুমি যাবে না কেন? তোমার শরীর খারাপ লাগছে? কই না তো। না মানে যাবে না বললে যে? এমনি আমার ভালো লাগছে না। দেখো দিদি, শুধু শুধু ব্যাপারটাকে স্ট্রেচ করো না, ওকে? যদি মনে কিছু থাকে সেটা স্ট্রেট বলে দাও। দেখো ঈশান, আমার মনে কিছু নেই, মনে তো তোমার ছিল। আর তোমার মনে ছিল বলেই আমি কিন্তু নিজে থেকেই অফ করে দিলাম। ঈশান, আমাকে যে শরৎ বাজাতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি চিরকাল তোমার সাথে সংসার করতে চেয়েছি, আর তোমার সাথে সংসার করে আমি যথেষ্ট হ্যাপি আছি। তাই ঘরের জগৎটা আমার থাক, আর বাইরের জগৎটা তোমার হোক। দিদির, আমাকে শুধু শুধু তুমি স্কেপগোট করছো কিন্তু। না ঈশান, আমি কোনোদিনও তোমাকে স্কেপগোট করিনি, আর আজও করছি না। দেখো, আমি একবারও বলছি না যে তুমি চাওনি বলে আমি যাচ্ছি না। আমার নিজের ইচ্ছে করছে না, আমি তাই যাচ্ছি না।
আচ্ছা মানে সেই দিনের ঘটনাটার জেরে মানে যাচ্ছ না, তাই তো? যে কোনো একটা ঘটনাই তো মানুষের চোখ খুলে দেয়। মানে তুমি তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো? না ঈশান, আমি তোমাকে দোষী সাব্যস্ত করছি না। আমার নিজের ইচ্ছে করছে আমি ঘরে থাকবো, আমি তাই ঘরে থাকছি। ওকে, ঠিক আছে, তবে আমিও যাব না। নতুন আলো একে ডাকে